মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ধোঁয়া। একদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও আমেরিকার হামলা, অন্যদিকে ইরানের পাল্টা হুমকি। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ ডোনাল্ড ট্রাম্প শান্তির বার্তা নিয়ে আলোচনার টেবিলে বসতে চাইছেন। প্রশ্ন হল, এত যুদ্ধংদেহী মনোভাবের পর ট্রাম্প কেন এখন এত মরিয়া? প্রথমে একটু পেছনে ফেরা যাক। 2015 সালে বারাক ওবামার আমলে ইরানের সাথে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি হয়েছিল, যার নাম জেসিপিওএ। সেই চুক্তিতে ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তিকে ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি বলে ছুঁড়ে ফেলে দেন এবং ইরানের ওপর সর্বোচ্চ চাপ নীতি চালু করেন। তারপর থেকে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% পর্যন্ত বাড়িয়ে নেয়, যা পারমাণবিক অস্ত্র তৈরির 90% সীমার কাছাকাছি। 2025 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প আবার ক্ষমতায় আসার পর নতুন করে আলোচনা শুরু হয়, কিন্তু সেই আলোচনা বেশি দিন টেকেনি। 2025 সালের ফেব্রুয়ারির শেষ দিকে জেনেভায় তৃতীয় দফা আলোচনা ব্যর্থ হবার মাত্র 48 ঘণ্টার মধ্যে আমেরিকা ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং সরকারি অবকাঠামোয় সরাসরি হামলা চালায়। শুরু হয় একটি পূর্ণমাত্রার যুদ্ধ। ইরান পাল্টা হুমকি দেয় আমেরিকার সামরিক ঘাঁটিতে আঘাত হানার। রেভলিউশনারি গার্ডের জেনারেল সালামি ঘোষণা করেন, আক্রমণকারীদের জন্য নরকের দরজা খুলে দেওয়া হবে। তাহলে এখন ট্রাম্প শান্তি আলোচনায় এত আগ্রহী কেন? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে একাধিক বাস্তব কারণ। প্রথমত, অর্থনৈতিক চাপ। যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। সাধারণ আমেরিকানরা পেট্রোল পাম্পে বেশি অর্থ গুনছেন এবং সেই ক্ষোভ ট্রাম্পের দিকে মোড় নিচ্ছে। দ্বিতীয়ত, জনমতের চাপ। যুদ্ধ ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠছে আমেরিকার ভেতরে। সিএনএন সহ একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, ট্রাম্প নিজেও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তিনি চাপে নেই, কিন্তু বাস্তবে চাপ প্রকট। তৃতীয়ত, পারমাণবিক ভয়। ইরানের কাছে এখন প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। যদি সেটা হাতছাড়া হয় বা ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাহলে পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকবে না। চতুর্থত, কূটনৈতিক সময়সীমা। জাতিসংঘের স্ন্যাপব্যাক স্যাংশন প্রক্রিয়া 2025 সালের অক্টোবরে মেয়াদ শেষ হয়ে গেছে, যার ফলে ইরানের ওপর চাপ দেওয়ার একটি বড় হাতিয়ার আমেরিকার হাত থেকে চলে গেছে। পঞ্চমত, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা। ট্রাম্প চান এমন একটি চুক্তি করতে যা ওবামার জেসিপিওএর চেয়ে বড় ও শক্তিশালী হবে। এটা তার কাছে শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, ঐতিহাসিক কৃতিত্বেরও প্রশ্ন। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত নাজুক। একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, কিন্তু সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছিলেন ইরান সবকিছুতে রাজি হয়ে গেছে, কিন্তু ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে তারা দুর্বল দেখাতে চায় না। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আরেকটি আলোচনার কথা ছিল, তবে সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে। রাশিয়া ইরানকে পারমাণবিক চুল্লি নির্মাণে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। চীন ও রাশিয়া একযোগে আইএই এর সাথে বৈঠক করে ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। তাহলে শেষ কথা হলো, ট্রাম্পের মরিয়া হওয়াটা শুধু ইরানের ভয় নয়, এটা একই সাথে অর্থনৈতিক সংকট, জনমতের চাপ, কূটনৈতিক সময়সীমা এবং ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার একটি মিশ্রণ। প্রশ্ন হলো, এই আলোচনা কি শেষ পর্যন্ত শান্তি আনবে, নাকি এটাও আরেকটি ব্যর্থ চেষ্টা হয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নেবে?